দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মোস্তফাপুর এলাকায়। আর এখানে জানেন আপনারা যে রাজ্জাকের বাসা এটি। এর আগেও আমরা এখান থেকে আপনাদের বেশ কিছু গরুর তথ্য দিয়েছিলাম। আজকেও দুটি গরু রয়েছে, সে দুটি নিয়ে আমরা কথা বলবো। আর কথা বলবে রাজ্জাক তো আছেই, আপনারা অনেকেই তাকে চেনেন। রাজ্জাক, কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক অনেক ভালো আছি। তা কি অবস্থা তোমার? আমি সেরা কালেকশন ছাড়া বাড়ির ভিডিও দেই না, আপনিও জানেন। এটা 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 আমি না, সবাই জানে। সবাই জানে রাজ্জাক সেরা কালেকশন ছাড়া বাড়ির ভিডিও দেয় না। ভিডিও দেয় না। যদি আনকমন গরু থাকে তাহলে ভিডিও দিবে। আচ্ছা, তো এটা তো আমরা একবার দেখছিলাম হাটে হাটে। তো ওটা কি কেনা ছিল? হাটে কিনছিলাম? আমি হাটে কিনছিলাম, আমার বন্ধু আমার আনি দিয়েছিল। হ্যাঁ। বন্ধুর সাথে পরামর্শ মানে দিন থেকে ওটা কিনে। আচ্ছা তাহলে আমি বাড়িতে বেচবো, যাও ওই কারণে আমি নিয়ে আপনার ভিডিও দেখছিলাম। আচ্ছা, সে কারণে হাটে আমরা একবার ভিডিও দিয়েছিলাম এই গরুটার। হাটের মধ্যে ছিল। হাটে দেখা আর বাড়িতে বাস্তবে দেখা আর বাড়িতে দেখা অনেক হাটে দেখছিল আর এখন দেখছিল, হ্যাঁ দেখেন অনেক ভিন্ন ভাবে, অনেক ভিন্নভাবে পাবে। আচ্ছা, আসার সময় বা কোথাও কি এটার ওজন করা হয়েছে? না, উনি আমার যেখানে আসলো, হ্যাঁ, ওনার বাসায় নাপছিল 700 কেজি। 700 কেজি? হ্যাঁ, আর আমি কইছিলাম বোধহয় 660 কেজি মতো আইডিয়া করছিলাম। হ্যাঁ, তখন কিন্তু 700 প্লাস আসলো ওটা। আচ্ছা, 700 প্লাস। তো এখন কি 700 প্লাসই আছে? এখন হয় 10 কেজি কমবে, যেমন আমার বাসা যতই খাও, হ্যাঁ যতই গরুটা খাও, হ্যাঁ। এখন এই গরুগুলো তো ওজনও যাবে না। না, ওজনে তো যায় না, তারপরেও একটা মানুষ আইডিয়া নিতে চায়। যেমন একটা উদাহরণ দেই, হ্যাঁ এখনকার যুগত মুরব্বীরা হ্যাঁ ছোটবেলা মানুষ করিয়া জমিটা মাছ হো করিতেছে, জমিতে হো করিতেছে। হ্যাঁ, সব উঠেছে। কি কারণে জানেন? কি? যেমন বাপেরা দাদারা সব করিয়ে ভান্ডার করে দিয়ে গেল, সব করে দিয়ে গেল। হ্যাঁ, সেমন হচ্ছে এই গরুগুলোর বিষয়। আচ্ছা, এই গরুটা তখন বাচ্চা ছিল, তখনই একদম 1 লাখ টাকা দাম ছিল। আচ্ছা, ছিল না? হ্যাঁ এই গরুটা 3.5 বছর পালছে। হ্যাঁ 3.5 বছর পালিয়ে হ্যাঁ। না লাভ কোথায়? 3.5 বছর আর 1 লাখ টাকা জোগাড় করে আমাকে হিসাব করে আমার গরুটা তবিল দিয়ে দেব। ওনার লাভ হিসাব বাদ দিয়ে ক্যাশটা আমাকে দেওয়ানি। ক্যাশটা আনে দেখ। হ্যাঁ, খাইছে তো। দর্শকেরা এই গরুটা আমি দাম জু চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্ট এত দাম কেন? এত দাম কেন? কেন এত দাম কেন আসলে কি কারণে এত দাম হইলো? এখন আমি ওনাকে একটাই প্রশ্ন করবো, গরুটার ক্যাশ টাকাটা মানে 1 লাখ টাকা ধরে আর ওই গরুর খরচের বাবদে এই টাকাটা ধরে আমাকে দিও, লাভের দরকার নেই। লাভের দরকার নেই। আচ্ছা, সেইটাই আমি বলতেছি। ময় মুরব্বীরা করে দিতেছে আর অনেকজন কমেন্ট খারাপ লিখতেছে। খারাপ লেখার কিছু নাই তো ভাই, খারাপ কিছু নাই, খারাপ কিছু নাই। আপনার পোষাবে, আপনার পোষাবে আপনি নেবেন, আপনার পোষাবে আপনি নেবেন না। এখানে রাজ্জাক বলতেই পারে যে এটা 650 আছে বা 10 মণ আছে বা 20 মণ আছে। এটা বাস্তব কথা হচ্ছে, আপনারা আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন, তাই তো? এই গরুটার হাইট 63 ইঞ্চি হাইট। 63 ইঞ্চি একমাত্র বলদ উলবাড়ি আর ওইদিকে মধ্যে হয়। আচ্ছা, সাইকেলের মধ্যে 63 ইঞ্চি হাইট হয় না। আচ্ছা, 60-62 হাই কোয়ালিটি। হ্যাঁ, এটা 63 ইঞ্চি হাইট। 63 ইঞ্চি হাইট। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, লাইপয়েড টাইপয়েড বাদ দেই, খুব বাদ। মাংস কতটুকু আছে এখন আমার জানাতে মাংস 13 মণের কম হবে না। 13 মণের কম হবে না। যেমন এই গরুর 4 দাঁত বয়স, হ্যাঁ, একদমই চাম পাতলা। যেমন নেপালি গিরের গরু অনেক চাম পাতলা হয়, আর এই সাইগোটার। আচ্ছা, আরেকটা আছে আবার এখানে, এই সাইগোটা চাম মোটা। এটাও তো একটা সেরা মানের গরু। মানে আমি তো সুলতান আছে কি লালু 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 লালু। আচ্ছা, লালু আর লালটু 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 সুলতান, ওনার বাসা সুলতান করে ডাক দিলে শুনে। সুলতান, হ্যাঁ সুলতান সুলতান। আমরা সুলতানকে তো দেখছিলাম হাটে। যাই হোক, সুলতান আর লালু লালু। আচ্ছা, লালুর বিস্তারিত একটু জানতে চাই। ওনার 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। এখানে তো সামনে মানুষটা নেই, লেজেটা আমার নাই। লেজে কেন? এত পাতলা চাম এটা গরু। আচ্ছা, এগুলোর এরকম পাতলা চাম হয় না। আচ্ছা, 4 দাঁত বয়স তো গরুটার। হ্যাঁ। এটা কেমন? এটা 4 দাঁত বয়স। এটা লাইভ আনুমানিক 560 কেজি। 560 কেজি আনুমানিক? আনুমানিক এটা। আচ্ছা, আনুমানিক। হ্যাঁ, এই যে আনুমানিক বললেই মানুষ 10 কেজি কম হবে না বেশি হবে, এইরকমই একটা আইডিয়া। এতে খারাপ কমেন্ট দেওয়ার কিছু নেই। না, খামার কমেন্ট যেমন সুন্দর তো দেখলে হবে না। গরু মালা পরে দিয়ে সুন্দর তো করতে হবে না। গরু সুন্দর যেটা আছে এইটা আল্লাহর কাছে লাখ 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 শুকর। এত সুন্দর গরুগুলো দেখেন। আচ্ছা, এটা
তুমি বলছো যে কয় কেজি বললা? 560 কেজি, 560 কেজি, 550 কেজি বা এরকম আছে। হ্যাঁ। আর বয়স কয় দাঁত? 4 দাঁত। এটাও 4 দাঁত চার বয়স। দাঁত বয়স। এটাও 4 দাঁত বয়স। আনুমানিক এটার ওজন কেমন হবে মাংস? মাংস 8 থেকে 9 মণ। 8 থেকে 9 মণ। 9 মণ। আচ্ছা, আনুমানিক মাংস হচ্ছে 8 থেকে 9 মণ। কোনো খুঁত পাবে না গরু দুটার। গরু দুটা কোনো খুঁত তুই পায় যেখানে যাবে, হ্যাঁ। আর পঞ্চানি যেখানে পৌঁছিবে গরুগুলো আমার দায়িত্বে পৌঁছিবে। আচ্ছা, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। হ্যাঁ। যেখানে যাবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে যাবে গরুর নিজেতে আমার আল্লাহর রাস্তায় যাবে। কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করে। কিন্তু গাড়ি ভাড়া যে এখন গাড়ি ভাড়া কিছু করার নেই, গাড়ি ভাড়া অত্যাধিক অত্যাধিক একটা দুটা করে গরু কেনে, হ্যাঁ। অন্য গাড়ি মিল করে দিতে হচ্ছে। হচ্ছে। তাইলে ওনারও বাঁচতেছে, এই গাড়িওয়ালারও বাঁচতেছে। আচ্ছা, তো আমরা আবার সুলতানের কাছে আছি। সুলতানকে কি একটু হাঁটাবা? হাঁটতে কেন, যেই রকম মন চাবে সেরকম। আচ্ছা, একটু হাঁটাও তো দেখি সুলতানকে। দুজন ধরে হাঁটি যাবে না একা? একাই হাঁটাবো, এখানে গেলে। আচ্ছা, আমরা দেখি সুলতানকে একটু। এই সুলতান, সুলতান তুমি কেমন আছো? দেখিও, সাবধান। একবার ঠান্ডা হলে ঠিক আছে। বেশি দূর যাইও না আবার। আহ, ঘুঙ্গুর ঘুঙ্গুর। এই পাশে, আমি ওই পাশে যাই, কারণ সূর্যটা ওই পাশে। হ্যাঁ, বাস 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 বাস, দেখি দেখি দেখি। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, একটু সামনে নাও, একটু সামনে নাও, পিছনের পাটা একটু সমান করো। রাইট রাইট। দেখি 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 দেখি। ও ইজি দাঁড়ায় নেই এখনো ইজি দাঁড়ায় নেই। গেট আপ। হ্যাঁ, এই যে গেট আপ। এটা হচ্ছে সুলতান, এটা হচ্ছে আচ্ছা, সুলতানকে বাঁধো, আর লালুকে বাইর করো, একটু ঢুকাও, এটা ঢুকাও। লালুকে বাইর করো। আমরা দেখি, গেল সুলতান। এই দেখিও, সাবধান সাবধান। লালু 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 তুমি আসো, লালু লালু লালু। হ্যাঁ, লালু লালু দাঁড়াও, লালু দাঁড়াও। হ্যাঁ, লালু ভয় পাও না, লালু ভয় পাও না। না না না, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঢুকাও 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 ঢুকাও। আমরা জাস্ট একটু বাইর করে দেখলাম ওর হাঁটা চলাটা দেখা দিলাম। কারো সন্দেহ থাকবে না, হাঁটা চলাটা দেখা দিলে কারো সন্দেহ। হ্যাঁ, কোরবানির জিনিস। হ্যাঁ, বাঁধো। আচ্ছা, যেদিকে বাঁধো, একদিকে বাঁধলেই হবে। বাঁধো, এখানে বাঁধো, এখানে বাঁধো। হ্যাঁ, আমরা তো লালু ভুলুকে দেখলাম, লালু আর সুলতান। আচ্ছা, সুলতান আর লালুর কি জোড়া দাম না আলাদা? না আলাদা আলাদা। যেমন কুরবানির জিনিস কেউ জোড়া নেয়, আচ্ছা, কেউ আলাদা নেয়। হ্যাঁ, ওই কারণে সিঙ্গেল দাম বলে দিব। হ্যাঁ, কেউ মন চাইছে জোড়া নিতে নিতে পারবো, সিঙ্গেলও নিতে পারবে। তাহলে সুলতানের দাম কত হচ্ছে? সুলতানের দাম চাচ্ছি 3,60,000। সুলতান? হ্যাঁ, 3 লাখ, সেটাই বলছি। এইটা ঠিক প্রথম থেকে শুরু। আচ্ছা, লালুর দাম হচ্ছে 3,60,000। এই যে এটা প্রথম গরুটা, হ্যাঁ। দর্শক, এই গরুটা হচ্ছে 3,60,000। হ্যাঁ। আর সুলতান? এই সুলতানের দাম চাইলে 750 দাম চাওয়া যায় নাই। হ্যাঁ, 650 দাম। এটা তো হাটেও চাইছিল। আচ্ছা, আরো 30,000 কম, 6,20,000। 6 লাখ? তো 6,20,000 দরদামে শেখিবে না, সমস্যা নেই। দুটা গরু যদি কেউ যোগাযোগে করে, হ্যাঁ, কম বেশি করে দিব। দুটা গরু এখন আছে বর্তমান, হ্যাঁ, কম বেশি করে কম বেশি করে দেওয়া যাবে। হ্যাঁ, এলে তো আমার পুঁজি নাই যে এলে গরু আটকা। আচ্ছা, কম বেশি এটা তো করে বিক্রি করতেই হবে। হ্যাঁ, বিক্রি করতেই হবে। তাহলে ওটা হচ্ছে 6,30,000 চাচ্ছ এখন বাসায়। হ্যাঁ। আর এটা চাইলে হচ্ছে 3,60,000। মোবাইল নাম্বারটা বলে দাও। 015 400 400 98 98 380। 380। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম আজকে লালু এবং সুলতান, রাজ্জাকের সেরা কালেকশন। যারা কিনতে চান অবশ্যই আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।